ইউসুফকে বলে তোমার কল্যাণকামী, বাবাকে বলে আমরা ইউসুফের কল্যাণকামী। আসলেই তারা এর পরে করলো কি, বলে আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমাদের পিতা, কেন আপনি বিশ্বাস করেন না তাকে যে আমরা ভালোবাসি, আমরা তার কল্যাণকামী? কেন আপনি বিশ্বাস করেন না? আপনি তাকে আমাদের সাথে পাঠান। কোথায় পাঠাবেন? বলে আমরা তাকে নিয়ে খেলাধুলা করব, ফল খাবো, ঘুরতে যাব। টোপ, এর প্রত্যেকটা কি মানে টোপ আপনি ধরবেন, আটকা পড়ে গেছেন। কথা বলছেন তো? এই টোপ এই যুগ দেয় কি কি দেয়, ওই যে বলছি বলবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিবেন। এটা হলো টোপ, খেলবো, ফল খাওয়াবো, তারপরে ঘুরতে নেব। আচ্ছা বলেন তো, বাচ্চারা এগুলোর দিকে আকৃষ্ট না? তাদের চক্র দেখেন তারা কোথায় হাত দিয়েছে, যেটা উপযুক্ত এটা নিয়ে তারা প্ল্যান করতেছে, এটা হলো তাদের সূচনা। বাচ্চারা হলো এদিকে আকৃষ্ট, আসো খেলতে যাই, একবার পাগল হয়ে যায়, ঘুরতে যাই, কি পাগল হয়ে যায়, ঠিক না? যে কই খাওয়াবো, ফল বাগানে নিয়ে যাবো, ফল খাওয়াবো, এমন সুন্দর সুন্দর কথা বলে, বাবাও খুশি হয়ে যায়। আমার ছোট মানে ইউসুফ আর বেনিয়ামিন, এরা দুজন ছিল কি ছোট, বললাম না? এরা দুজন ছোট ছিল, এতিম ছিল। তাহলে এরা ছোট, এরা এতিম। যখন বাকি 10 জনে বলবে যে এদেরকে আমরা নিয়ে যাব, এদেরকে খেলাধুলা করাবো, এদেরকে ফল খাওয়াবো, ঘুরাবো, বাহ, বাবা তো খুশি হয়ে যাওয়ার কথা না? তারা এই কথাগুলো বলে বলে এবার ইয়াকুব আলাইহিস সালামকে রাজি করাচ্ছে। এবার দেখেন ইয়াকুব আলাইহিস সালাম বলে, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম তো বিজ্ঞ, তিনি নবী, তিনি বুঝেছে। বলে শোনো, তোমরা যখন আমার ইউসুফকে নিয়ে যাবে, হয়তোবা তোমরা অমনোযোগী, তোমরা খেলাধুলা করবে, তার দিকে তোমরা খেয়াল করবে না। তারপরে কি হবে? বলে আমার ছোট্ট ইউসুফকে তখন বাঘে খেয়ে ফেলবে, বাঘ এসে তাকে মেরে ফেলবে, আমি এটার আশঙ্কা করি, এটার ভয় করি। মানে সরাসরি বলে নাই তোমরা মেরে ফেলবা, কারণ তারা তো আরো বিরোধিতা শুরু হয়ে যাবে, এমনিতেই তো দেখতে পারে না। এই জন্য তারা কি বলে, আমি ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি আশঙ্কা করি তোমরা তাকে নিয়ে মেরে ফেলবে। যখন ইয়াকুব আলাইহিস সালাম এটা বললেন, বাইরা বলে ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। হায় হায়, আমাদের পিতা আপনি কি বলেন? কি দেখেন কি আশ্চর্য হয়ে বলে হায় হায়, আমরা তো হলাম সংঘবদ্ধ বড় একটা দল, আমরা শক্তিশালী। বলে আমরা থাকা সত্ত্বেও তাকে কি করে বাঘে খেয়ে ফেলবে? যদি তাকে বাঘে খেয়ে ফেলে তাহলে তো আমরা বড় অপরাধী হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। না না, আমরা এমনটি হতে দেব না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম পৃথিবীর ইতিহাসের সব চাইতে কুখ্যাত, সব চাইতে অভিশপ্ত, সব চাইতে ধ্বংসাত্মক জাতি ইয়াহুদি জাতির চরিত্র ও ইতিহাস। ইয়াহুদি জাতির চরিত্র ও ইতিহাস। আমরা গত জুমআয় যেখানে ছিলাম সেটা হলো ইয়াহুদিরা নবীদের সাথে কেমন আচরণ করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বলেছেন দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, তারা লাঞ্ছনাকে অর্জন করেছে, লাঞ্ছনা তাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা যে বলছেন তাদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। এটার কারণ কি? এটার কারণ হলো তারা এই পরিমাণ অবাধ্য হয়েছে, নবীদের সাথে বেয়াদবি করেছে, যার দরুন এটা তাদের প্রাপ্য হয়ে গিয়েছে। তার মধ্যে আমরা সর্বপ্রথম তাদের রং আচরণ, তাদের বেয়াদবি কোন নবীর সাথে শুরু করেছিলাম বলেন তো? ইউসুফ আলাইহিস সালামের সাথে। সর্বপ্রথম তাদের বেয়াদবি প্রকাশ পেয়েছে কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে, পক্ষান্তরে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথেও। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের অবাধ্য হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের বদদোয়া নিয়েছে, অবাধ্য হয়েছে, বেয়াদবি করেছে। আবার ভাই ইউসুফ আলাইহিস সালামকেও হত্যা করার ষড়যন্ত্র করেছে। এই সূচনা তাদের।
তারা কারা? ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই বিনয়ামিন, এই 2 ভাই ছাড়া বাকি যে 10 ভাই ছিল তারা, তাদের প্রধান হলো ইয়াহুদা। আর এই ইয়াহুদার বংশে যারা এসেছে এরা সবাই হলো ইয়াহুদি। তাহলে এদের প্রথম ষড়যন্ত্র কার বিরুদ্ধে? ইউসুফের বিরুদ্ধে। তাহলে এদের সূচনা নবীদেরকে হত্যার ষড়যন্ত্র দিয়ে সূচনা হয়েছে। দেখেন, তাহলে এরা একেবারে এই থেকে শুরু করে আমরা বলেছিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই প্রত্যেক নবীর বিরুদ্ধে তাদের এই কাজ ছিল। তারা হত্যা করত, হত্যা কাউকে করতে না পারলেও ষড়যন্ত্র করেছে। মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা জাদুটোনা করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা বিষ পান করিয়েছে। আল্লাহ রাসূল মৃত্যুর আগে বলেছেন যে আমাকে যে বিষ পান করানো হয়েছিল খাবারের সাথে মিশিয়ে, তো ওই বিষের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, আমি অনেক বেশি যন্ত্রণা পাচ্ছি। আল্লাহ রাসূল নিজ মুখে বলেছে। শুধু কি এটুকু শেষ? আল্লাহ রাসূল চলে গিয়েছেন পৃথিবী থেকে, আল্লাহ রাসূলের লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে এই ইহুদিরা। দেখ, চিন্তা করেন, তা আজ পর্যন্ত এবং আমাদেরকে ধ্বংস করার জন্য তারা এখনো কি কি ষড়যন্ত্র করে, কি কি তাদের পরিকল্পনা, আমরা আমাদের এই বিষয়ে শেষের দিকে গিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলে না আমিন। আশ্চর্য হয়ে যাবেন, তারা এখনো মুসলিম উম্মাহকে শেষ করার জন্য, আপনাকে আমাকে শেষ করার জন্য কি পরিমাণ তাদের পরিকল্পনা, অবাক হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। তো এই হলো এদের চরিত্র, এদের ইতিহাসটা এভাবে শুরু হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত তারা এমনই করবে। এই জন্যই আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন এরা জাহান্নামের কীট, এরা হলো আমার অবাধ্য, এদের উপরে আমার অভিশাপ, লানত, লাঞ্ছনা। প্রিয় ভাইয়েরা, তাহলে আসলে আমরা শুরু করি। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আমরা জেনেছিলাম যে ষড়যন্ত্র শুরু হয়েছে কি দিয়ে? যে ইয়াকুব আলাইহিস সালাম তাদের পিতা ইউসুফ আলাইহিস সালামকে সব চাইতে ওদের সবার থেকে বেশি কেন ভালোবাসে? তো কেন ভালোবাসে? ভালো ছেলে ভালো তো বাসবেই, ঠিক না? তো ভালো ছেলে তো ভালোবাসবেই, কিন্তু না, এরা তাদের সহ্য হয় না। তাদের কথা হলো আমি যা মন চাই তা করব, কিন্তু সব কিছু আমারই হতে হবে, হ্যাঁ, সবার আগে আমাকেই রাখতে হবে। এই গায়ে ঠেলা অভ্যাস তাদের সেই দিন থেকে শুরু হয়েছে প্রিয় ভাইয়েরা। এরপরে তাদের পরিকল্পনা, ঠিক আছে, বাবা যেহেতু আমাদেরকে কম ভালোবাসে, ইউসুফকেই ভালোবাসে, যত আমরা প্ল্যান প্রোগ্রাম করলাম বাবাকে এই দিক থেকে ফিরাতে পারছি না, তো ঠিক আছে আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো। আমরা ইউসুফকে কি করব? হত্যা করে ফেলবো। হত্যার পরিকল্পনা, এই হত্যার ষড়যন্ত্র, এটা আল্লাহ তাআলা সূরাত ইউসুফ এর মধ্যে বিস্তারিত বলে দিয়েছে। সূরার নামও সূরাত ইউসুফ। দেখেন তাদের পরিকল্পনা কি? اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। এই ইয়াহুদা এবং তার সহপাঠী যারা, এই সবাই মিলে বলল, শোনো, ইউসুফকে হত্যা করে দাও। উকতুলু ইউসুফ, ইউসুফকে কি করো? হত্যা করে দাও। অথবা ইউসুফকে তোমরা অনেক দূরবর্তী কোনো জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসো, যেন সে আর কোনো দিন আমাদের এখানে ফিরে আসতে না পারে। যদি এমনটা করো তাহলেই তো তোমাদের বাবার ভালোবাসা তোমাদের জন্য খাস হয়ে যাবে। আর তো ইউসুফ নাই, আর তো ইউসুফ নাই, এখন তোমাদেরকে ভালোবাসা ছাড়া আর কোনো পথ নাই। দেখেন, বলে যখন তোমরা এটা করবে, সাকসেস যদি হতে পারো, তাহলে তোমাদের পিতার চেহারা কেবল তোমাদের দিকেই থাকবে। তাদের বক্তব্য এটা। তারা কি পরিমাণ কুচক্রী ষড়যন্ত্রকারী দেখেন। তারা নিজেরা আবার বলে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এই কাজ শেষ করার পরে, এই হত্যাকাণ্ড শেষ করার পরে যখন তোমরা সাকসেস হয়ে যাবে, এরপরে প্রয়োজনে তোমরা তাওবা করে আবার নিজেরা সংশোধিত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বুঝছেন? হত্যা আগে করে ফেলি, পরে না হলে ভালো হয়ে গেলাম, পরে না হলে। এবার বুঝেন, তাহলে এই ইয়াহুদারা ইউসুফ আলাইহিস সালামের ষড়যন্ত্রকারী ভাইয়েরা পরিকল্পনা করেছে এটা, এদের মনোভাব ছিল এটা,
আমরা আগে হত্যা করব, পরে ভালো হয়ে যাব। আচ্ছা বলেন তো, অন্যায় কেউ ইচ্ছা করে জেনে বুঝে করে পরে ভালো হব, এই চিন্তাটা তাহলে শুরু করেছিল কে? ইহুদিরা। এই চিন্তাটা শুরু করেছে কে? কথা বুঝছেন তো? আমরা অন্যায় করে নেই, ক্ষমতায় আগে আসি, হ্যাঁ, দুর্নীতি যা করা দরকার, মানুষ হত্যা করা দরকার, টাকা পয়সা অবৈধভাবে দেওয়া দরকার, করা দরকার, সব করি, পরে ভালো হব। আচ্ছা ওদেরকে বাদ দিলাম, আপনি আমি দেখান তো সমাজে এমন অনেক কাজে আমাদের মনোভাব এটা আসে কি না, আরে এটা তো এরকম, আচ্ছা একবার যাক না, এর হোক না, একবার পরে হয়ে যাক, এটা হয়ে যাক, পরে ভালো হয়ে যাব, অসুবিধা নাই, এরকম মনোভাবের মানুষ আছে না নাই? এটা শুরু করেছিল কারা? ইহুদিরা। এটা কোরআনের আয়াত, আমি পড়লাম সূরা ইউসুফের 9 নম্বর আয়াত। তাহলে এটা আমি যে বানায় বললাম তা না, তো এই চক্র শুরু করেছে কারা? ইহুদিরা। শয়তানের কি কত নাম্বার এটা, মানে চক্র আপনি চিন্তা করতে পারবেন না, যে আগে অন্যায়টা করো পরে ভালো হইও। আরে বেটা পরে তো পরেই, এখন ভালো হবি না, তুই এখন অন্যায় করবি, চিন্তা করে না, এখন তুমি অন্যায় করতেছো, তুমি পরে বাঁচবা, ভালো হওয়ার জন্য আবার সুযোগ পাইবা, এই গ্যারান্টি কি আছে? তার মানে অন্যায় করেছো, ধরা খাও, এটা চায় শয়তান। আর এই শয়তানই শুরু করেছে ইহুদিরা। তা আপনি আর আমার মনোভাব যদি এমন আসে, সাথে সাথে আরো বেশি করে তাওবা করবেন। অন্যায় তো করবেন, পরে ভালো হবেন দূরের কথা, মনে যখন এটা আসবে সাথে সাথে তাওবা করতে হবে, কারণ বোঝা যাবে আমাকে এখন শয়তান ধোঁকা দিচ্ছে, ইহুদিদের চরিত্র আমার মধ্যে আসতেছে। নাউজুবিল্লাহ পড়েন। বুঝছেন তো? এদের চরিত্র থেকে আমাদের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট শিক্ষা আছে। এবার সামনে আসেন, এবার বলে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, হত্যার কাজ শেষ হয়ে গেলে তারপরেই তোমরা ভালো হয়ে যাবে। হত্যা করলে এটা এমন এক অপরাধ, খেয়াল করেন, এটা ক্ষমা অযোগ্য অপরাধ, এটা ক্ষমা, কারণ এটা বান্দার হক। আপনারা কথা বুঝছেন? আপনি যে পরে ভালো হয়ে যাবেন, হত্যা করছে এই খুনি, এই খুনির বিচার দুনিয়াতে যদি না হয়, পরকালে আল্লাহ করবে কি করবে না, এটা কোনো ক্ষমা আছে? এবং আপনাদেরকে ওই যে আগেও বলছি, মানুষ হত্যার ভয়ঙ্কর পরিণাম কি, এই আল্লাহ তাআলা বলে এরা চিরস্থায়ী জাহান্নাম, এ কোনো কথা চলবে না, এ কোনো কথা না, এ সব কিছু শেষ। তাহলে আগে আগে করে নেই, পরে ভালো হব, এই চিন্তাটা ভুল। এটা করেছিল ইহুদিরা। এবার সামনে আসেন, এবার এই ভাইদের মধ্যে একজনের একটু দয়া হলো, থাকে না মানবতাবাদী, তারা ইমান নাই, সবসময় খারাপ কাজই করে, বলেছিল দুই একটা ভালো কথা বলেও তো ফেলে, আছে না? ইহুদিদের মধ্যে এখন দেখবেন যে নেতানিয়াহু এবং প্রশাসন এদের বিরুদ্ধে আন্দোলন করার মতো দুই একজন ইহুদি তো পাওয়া যায় না? এরা মূলত একটু শালীন, মানে ইহুদিদের মধ্যে এরা তো মুমিন না, এরা তো আমাদেরকে আসলে ভিতর থেকে ভালোবাসে না, যে প্রতিবাদ করে সেও আমাদেরকে ভালোবাসে না, বাকি একটু শালীনতা বুঝাইতে চায়। এরকম ভাইদের মধ্যে একজনে ছিল, সে কি বলে জানেননি? কলা ক ইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বক্তা, একজন এরকম শালীনতা কামী একজন মানুষ, সে বলতেছে কি, লা তাকতুলু ইউসুফ, বলে তোমরা তো পদ্ধতি অবলম্বন করেছো দুইটা, একটা হলো ইউসুফকে হত্যা করে দেবে, আরেকটা হলো ইউসুফকে দূরবর্তী কোনো বনে জঙ্গলে ফেলে দিয়ে আসবে। তাহলে শোনো, তোমরা ইউসুফকে হত্যা করো না, তাকে হত্যা করার প্রয়োজন নেই, প্রয়োজনে তোমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে তাকে দূরে কোথাও কোনো কূপের ভিতরে ফেলে দিয়ে আসো। তাহলে তাদের একজন শালীনতাকামী এটা বলে হত্যা করার প্রয়োজন নেই, তাকে দূরবর্তী কোনো ওয়াবাতিল জুব্বি, কয়েক দূরবর্তী কোনো গহীন জঙ্গলে তাকে কি করো, ফেলে দিয়ে সব। বলে ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি তার জন্য কিছু করতেই চাও, হত্যাবাদ দিয়ে এটা করো, তাহলে কি হবে? বলে তাকে কোনো মুসাফির পেয়ে নিয়ে চলে যাবে। মুসাফির পেয়ে নিয়ে, না সেই যুগে এটা ছিল, মানুষ বিক্রি করা হইতো, ঠিক আছে না? এখন যেহেতু প্রতীক একজনকে পাওয়া গেছে, বাচ্চা একটাকে পাওয়া গেছে, আমগো এখন না আধুনিক যুগ, বাচ্চা পাওয়া গেলে ছবি তুলে ছেড়ে দেয়, সারা সংবাদ প্রচার করে দেয়, কোথায় থেকে কার বাচ্চা খোঁজ খবর পেয়ে এসে নিয়ে যায়। এখন সহজ হয়েছে না? ওই সময় কি এটা ছিল নাকি? মানে এই বাচ্চা যাবে কই, কি করবে, এর খবর পাবে কই, তাই বাচ্চা একে বিক্রি করে দাও, একে গোলাম হিসেবে ব্যবহার করো,
এই পদ্ধতি ছিল তখন। তারা বলল কি, তাহলে এবার কাজ করো, এভাবে ফেলে দাও, মানুষ তাকে কি করবে, নিয়ে যাবে। এবার তারা এই প্ল্যানের দিকে আগাচ্ছে, যেই কোনো মূল্যে হোক এই কাজ আমাদেরকে সফল করতেই হবে। এবার ভাইয়েরা বলে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। বলে, ও আমাদের পিতা, হায় হায়, আপনি কেন আমাদেরকে আমাদের ভাইয়ের ব্যাপারে বিশ্বাস করেন না, অথচ আমরা হলাম তার কল্যাণকামী, আমরা হলাম তার। বলেন, এই ভাইয়েরা কি ইউসুফের কল্যাণকামী? এই কথা বলেন, এই ভাইয়েরা কি ইউসুফের কল্যাণকামী? তারা বলে আমরা কল্যাণকামী। আপনারাও এটা বিশ্বাস করেন? আপনারাও এটা কি করেন? আপনারা কেমনে? আরে মিয়া, ওই সময় যে বলছিল হেরা আমরা ইউসুফের কল্যাণকামী, আসলে ইউসুফকে হত্যা করতে নিতেছে। আজকের পশ্চিমা বিশ্ব, আজকের দর্শন, আজকের বিজ্ঞান, আজকের ইসরায়েল, আজকের আধুনিকতা, আজকের গণতন্ত্র, হ্যাঁ, আজকের নামধারী মানবতা, এই সবগুলো আপনাকে ধ্বংস করার প্ল্যান, প্রতিযোগিতা। তারা আপনাকে বোঝাচ্ছে এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে শান্তি, সফলতা, আপনি ওইটা বিশ্বাস করতেছেন। মিল পাইলাম, কথা কয় না, মিল পাইলাম। তাহলে একটু আগে পাইলাম একটা ইহুদিদের ওই যে চিন্তা, এখন আবার পাইলাম আরেকটা, এটা ইহুদিদের এটা দর্শন। কথা বুঝছেন, যে আপনাকে কতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বলছি না, আমরা এগুলো শেষে বলবো, দেখবেন ইনশাল্লাহ, পয়েন্ট পয়েন্ট বলবো, এইটা এটা এটা এটা। এরা প্ল্যান করে আপনাকে আমাকে নিয়ে, আপনাকে আমাকে তারা নিয়ন্ত্রণ করে, আমাদের মাথা বিক্রি করে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। আজকের সব কিছু যে এত তাদের জন্য ইজি, এত কম সংখ্যক মানুষ হয়েও আপনি কি ভাবছেন এটা এমনিতেই? এমনিতেই পৃথিবীর সব চাইতে বড় কোম্পানি, সবচেয়ে ধনী কোম্পানি হলো অ্যাপোলো। অ্যাপোলো চেনেন তো? আইফোন আছে না, আইফোন, এই কোম্পানি আর কি, এটা ইসরায়েলের। বলেন তো এটার জন্য মানুষ কি পরিমাণ পাগল। অনেক কিছু আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। তারা এই হলো অবস্থা, বুঝায় এটা ভালো। ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলে আমরা তার কল্যাণকামী। আজকেও আপনাকে তারা বোঝাচ্ছে এটা কল্যাণ, এটা ভালো, এটা ভালো, এটা করো, এটা করো। এই টাচ ফোন সর্বপ্রথম আবিষ্কার করেছে অ্যাপলো, বুঝছেননি? এটা করছে কেন? আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করার জন্য। তা আমরা এখন সবাই এটার মধ্যে একেবারে ডুবে গিয়েছি। এখন করতে হয়, অবস্থা বুঝেন, অবস্থা এমন হয়েছে করতে হয়, কিন্তু করতে গিয়ে কিছু সতর্কতা অবলম্বন করা যায়, আমরা সেটা করি না, সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। তো এখন ওরা যেটা ভালো বলবে, আপনি যদি মুমিন হন, আপনি লিখে রাখেন, আপনি এটা 100% এটা আপনার জন্য অকল্যাণ। তারা যেটা বলবে এটা তোমাদের জন্য কল্যাণ, মূলে সেটা কি অকল্যাণ, মূলে সেটা অকল্যাণ না? বাহ বাহ, আপনি আমি তো কল্যাণ মনে করে সব রীতি নাকি তাদের অবলম্বন করতেছি, কি বলেন, ঠিক না? আহা, তাহলে এই ষড়যন্ত্র আজকের না, যেই দিন সূচনা হয়েছে তাদের, ওই দিন থেকে। আহারে, ইউসুফকে বলে তোমার কল্যাণকামী, বাবাকে বলে আমরা ইউসুফের কল্যাণকামী। আসলেই তারা এরপরে করলো কি, বলে আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমাদের পিতা, কেন আপনি বিশ্বাস করেন না তাকে যে আমরা ভালোবাসি, আমরা তার কল্যাণকামী? কেন আপনি বিশ্বাস করেন না আপনি তাকে আমাদের সাথে পাঠান? কোথায় পাঠাবেন? বলে আমরা তাকে নিয়ে খেলাধুলা করব, ফল খাবো, ঘুরতে যাব। টোপ, এর প্রত্যেকটা কি মানে টোপ, আপনি ধরবেন, আটকা পড়ে গেছেন। কথা বলছেন তো? এই টোপ এই যুগ দেয়, কি কি দেয় ওই যে বলছি বলবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিবেন। এটা হলো টোপ, খেলবো, ফল খাওয়াবো, তারপরে ঘুরতে নেব। আচ্ছা বলেন তো, বাচ্চারা এগুলোর দিকে আকৃষ্ট না? তা তাদের চক্র দেখেন তারা কোথায় হাত দিয়েছে, যেটা উপযুক্ত এটা নিয়ে তারা প্ল্যান করতেছে, এটা হলো তাদের সূচনা। বাচ্চারা হলো এদিকে আকৃষ্ট, আসো খেলতে যাই, একবার পাগল হয়ে যায়, ঘুরতে যাই,
কি পাগল হয়ে যায়, ঠিক না? যে কই খাওয়াবো, ফল বাগানে নিয়ে যাবো, ফল খাওয়াবো, এমন সুন্দর সুন্দর কথা বলে, তার বাবাও খুশি হয়ে যায়। আমার ছোট মানে ইউসুফ আর বেনিয়ামিন এরা দুজন ছিল কি ছোট বললাম না, এরা দুজন ছোট ছিল, এতিম ছিল। তাহলে এরা ছোট, এরা এতিম। যখন বাকি 10 জনে বলবে যে এদেরকে আমরা নিয়ে যাব, এদেরকে খেলাধুলা করাবো, এদেরকে ফল খাওয়াবো, ঘুরাবো, বাহ, বাবা তো খুশি হয়ে যাওয়ার কথা না? তারা এই কথাগুলো বলে বলে এবার ইয়াকুব আলাইহিস সালামকে রাজি করাচ্ছে। এবার দেখেন ইয়াকুব আলাইহিস সালাম বলে, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম তো বিজ্ঞ, তিনি নবী, তিনি বুঝেছে। বলে, শোনো, তোমরা যখন আমার ইউসুফকে নিয়ে যাবে, হয়তোবা তোমরা অমনোযোগী, তোমরা খেলাধুলা করবে, তার দিকে তোমরা খেয়াল করবে না। তারপরে কি হবে? বলে, আমার ছোট্ট ইউসুফকে তখন ভাগে খেয়ে ফেলবে, বাঘ এসে তাকে মেরে ফেলবে, আমি এটার আশঙ্কা করি, এটার ভয় করি। মানে সরাসরি বলে নাই তোমরা মেরে ফেলবা, কারণ তারা তো আরো বিরোধিতা শুরু হয়ে যাবে, এমনিতেই তো দেখতে পারে না। এই জন্য তারা কি বলে, আমি ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি আশঙ্কা করি তোমরা তাকে নিয়ে মেরে ফেলবে। যখন ইয়াকুব আলাইহিস সালাম এটা বললেন, বাইরা বলে, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। হায় হায়, আমাদের পিতা আপনি কি বলেন? কি দেখেন কি আশ্চর্য হয়ে বলে, হায় হায়, আমরা তো হলাম সংঘবদ্ধ বড় একটা দল, আমরা শক্তিশালী। বলে, আমরা থাকা সত্ত্বেও তাকে কি করে বাঘে খেয়ে ফেলবে? যদি তাকে বাঘে খেয়ে ফেলে তাহলে তো আমরা বড় অপরাধী হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। না না, আমরা এমনটি হতে দেব না। এই সব বুঝ ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে সর্বশেষ ইউসুফকে নিয়ে গেছে। ইউসুফকে নিয়ে এবার দেখেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি। সবাই এবার তাকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে ওই যে কূপে ফালানোর জন্য তারা এবার প্রস্তুতি নিল। যখন তাকে কূপে ফালাবে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা ইউসুফকে বলে, ইউসুফ তুমি ভয় করো না, তুমি চিন্তাও করো না, তোমাকে তারা কূপে ফেলবে। তবে শোনো, এই তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব, দেখবা তোমার এই ভাইয়েরা একদিন তোমার সামনে এসে মাথা নত করবে। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত চক্রবাজ, কত বেশি কুচক্রি, কত চক্র তুমি করতে পারো, তোমার বুদ্ধি যেখানে শেষ, আমার রবের বুদ্ধি তার থেকে শুরু, ঠিক না? তুমি তো বান্দা, তোমার শেষ মিয়া, রবের তো শেষ নাই। তুমি মনে করছো বুদ্ধি এগুলো তুমি সাজাইলে তুমি সফল হয়ে যাবে, না। আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দিলেন, ইউসুফকে কূপে ফেলে দেয়া হলো। এবার তারা ফিরে আসলো কিভাবে দেখেন, হায় হায়, সব ভাইয়েরা যখন কূপে ফেলা শেষ, তাদের ধারণা অনুযায়ী তারা তো সাকসেস, ঠিক না? তাদের ধারণা অনুযায়ী তারা সাকসেস হয়ে গেল, তারা সফল হয়ে গেল। এইবার তারা বাবার কাছে ফিরে আসলো কিভাবে? অভিনয় কুচক্র, এদের পদে পদে প্রত্যেক কদমে কদমে আপনি পাবেন। এই যেগুলো আয়াত থেকে পড়তেছি না, দেখেন প্রত্যেক আয়াতে আয়াতে কি পাওয়া যাচ্ছে না? আরে ভাই, একটা দুটো না তো, এই প্রত্যেক কথায় প্রত্যেক আয়াতে এদের কুচক্র একটা 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 বের হয়। এবার আসছে কিভাবে দেখেন, সূরা ইউসুফের 16 থেকে 18 নম্বর আয়াত, এই সব বিস্তারিত। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। একেবারে সন্ধ্যার পরে, বুঝছেন নি, রাত্র করে তারা বাবার কাছে এসেছে কিভাবে? কান্না করতে করতে। কিভাবে এসেছে? মানে মিথ্যা কান্না আছে না, এই দেখেন এটা শুরু করছে কে? আরে কথা কয় না, কারা? তাহলে এই মিথ্যা কান্না করে ধোকা দেয়া, এটাও ইহুদীদের সূচনা। মিথ্যা কান্না করে ধোকা দেওয়ার প্রচলন সমাজেও আছে না নাই? মিথ্যা কান্না করে ধোকা, এটাও ইহুদীদের সূচনা, এটা তো কোরআনের আয়াত।
ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা বাবার কাছে কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে এসে বলে, কলু, তারা বলে, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। বলে, শুনেন বাবা, হায় হায়, আমরা তো অনেক অসহায় হয়ে গেলাম, আমরা ব্যথিত হয়ে গেলাম, আমরা দুঃখিত হয়ে গেলাম। বলে, আমরা নিয়ে গেলাম ইউসুফকে খেলাধুলা করার জন্য, আমরা সবাই যখন খেলায় মগ্ন হয়ে গেলাম, খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ইউসুফ তো ছোট ভাই, তাকে রেখেছি আমাদের জামা কাপড় চোপড় এগুলাকে দেখার জন্য। আমাদের দেশে খেলতে গেলে দেখেন কয়েকজন থাকে এরকম জিনিসপত্র দেখে, ঠিক আছে না? বলে, ইউসুফকে আমরা বসায় রাখছিলাম, আমাদের জামা কাপড় এগুলো দেখবে ইউসুফ। হায় হায়, কি হলো? কিন্তু ইউসুফকে হঠাৎ করে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। একটা বাঘ এসে ইউসুফকে বলে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ও আমার পিতা, শুনেন, আমরা জানি আমরা সত্য বলি, তবু আপনি বিশ্বাস করবেন না। বুঝছেন তো? পিতারে কি করতেছে? আমরা সত্য বলি, জানি, তবু আপনি আমারে বিশ্বাস করবেন না। শয়তানি প্রত্যেক লাইনে লাইনে, বুঝছেন তো? এই সব কুচরিত্র এগুলো ইহুদিদের সূচনা। আজকে আমাদের সমাজে এমন আছে না নাই? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে প্রত্যেক লাইনে লাইনে কুচক্রি, মিথ্যা, ধোঁকা, এগুলো সব কিছুর উদ্ভাবক হলো ইহুদিরা। বুঝছেন তো? এবার বলে, পিতা, আমরা তো জানি, আরো আছে তো, আরে শেষ না তো, পরের আয়াত দেখেন, কয় ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। শুধু কি কান্না করতে করতে আসছে এটুকু শেষ নাকি? বাবাকে এসে বলছে, আপনি সত্য বললেও বিশ্বাস করবেন না, জানি, এটুকু শেষ? তারা মিথ্যা রক্ত লাগিয়ে ইউসুফের জামা পোশাক এগুলার ভিতরে রক্ত লাগিয়ে বাবার কাছে নিয়ে এসেছে। দেখেন, নিয়ে এসেছে। তো আয়াত এগুলোর মধ্যে তো সংক্ষিপ্তভাবে আসছে, তাফসীরে বিস্তারিত আসছে। কি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন, ইয়াকুব আলাইহিস সালাম 100% বুঝেছেন এরা সবাই ধোঁকাবাজ, এরা মিথ্যাবাদী। কারণ নেকড়ে বাঘে খায়, জামা এটা কি অক্ষত থাকে? এরা শয়তানি করলেও ফাঁক একটা কিন্তু রাইখা দেয়, ঠিক না? চোরাচুরি করলেও ফাঁক একটা কি থাইকা যায়। এটা সেই মৃত্যুর আগের দিন হইলো এটা ধরা খায় না? কিছু পাপের শাস্তি দুনিয়াতেও হয়, তার মধ্যে এটা হলো একটা, মানুষের হক নষ্ট করা, মানুষের হক। এখন তারা যা প্ল্যান প্রোগ্রাম করছে সব কিছু ব্যর্থ। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে আর কোনো বাকি, জামা নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন পুরা জামাটা একেবারে অক্ষত, তাজা। আচ্ছা, যদি এই লোকের বাগে খাইতো তাহলে জামার অবস্থা কি থাকতো? তা এরা আসছে কেমনে? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। যখন এই মিথ্যা রক্ত জামা ইয়াকুব আলাইহিস সালাম দেখে, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলে, শোনো, তোমাদের নফস, তোমাদের মন তোমাদেরকে একটা মিথ্যা নাটক সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে আর একটু বাকি রইল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বলছে, খুব সুন্দর করে দেখেন, ফাসাবিরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বলে, আমার আর কি করার আছে? সন্তান যখন তোমরা হত্যা করেছো, নিয়ে গিয়েছো, আমি এখন আর চাইলেও বা কি করতে পারবো? তোমাদেরকে শাস্তি দিলেও তো আমি আমার সন্তান ফিরে আর পাবো না। সুতরাং আমার জন্য উত্তম পদ্ধতি হলো এটা, ফাসাবিরুন জামিল। সুতরাং আমি ধৈর্য ধরলাম, উত্তম, এখন আমার জন্য আদর্শ উত্তম পদ্ধতি হবে এটাই, আমি ধৈর্য ধারণ করা। এবার ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বলে, এই বিষয়ে এখন কেবলমাত্র একমাত্র আমার রব, যিনি এই বিষয়ে আমার সাহায্যকারী হতে বল তিনি। এই কথা বলে ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? ধৈর্য ধারণ করলেন। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। ইয়াকুবকে আল্লাহ তাআলা তো আবার জানাইও দিছে
যে সময় সামনে আসতেছে, সময় সামনে এই ভাইয়েরাই আবার কান্না করতে করতে ইউসুফের সামনে যাবে, তোমার সাথে তার পরিচয় হবে। আল্লাহ আকবার। তো এই হলো ঘটনা। আমরা ইনশাল্লাহ, এটা হলো ইয়াকুব আলাইহিসসালামের, ইউসুফ আলাইহিসসালামের সাথে তাদের আচরণ ইয়াহুদীদের। এখন এরপরে কুফ থেকে কিভাবে মিশরে গেল, মিশরে গিয়ে একটা পর্যায়ে ইউসুফ আলাইহিসসালাম আবার জেলে গেছেন, জেল থেকে আল্লাহ তাআলা আবার তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন। সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করার কারণে আবার মিশরের ফেরাউন তাকে মুক্ত করলো, মুক্ত করে তাকে আবার প্রশাসনে আবার খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দিল। একটা সময় তিনি নিজেই বড় প্রশাসক হলেন। এই বিশাল ইতিহাস, তাহলে এই সব বলার জন্য পুরো ইউসুফের ইতিহাস আমাদেরকে বলতে হবে। তা আমাদের প্রয়োজনটুকু আমরা বললাম, কোনটা? ইউসুফের সাথে কি ধরনের বেয়াদবি ইয়াহুদীরা করেছে, এই ইউসুফের সাথে কি পরিমাণ বেয়াদবি ইয়াহুদীরা করেছে। সময় হলে সংক্ষিপ্তভাবে শেষ পরিণতিটাও আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বলবো। এরপরে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম সবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলে, বাঁচিয়ে রাখলে আমরা সামনে জুমাগুলোতে শুনবো, বলেন ইনশাআল্লাহ। সেটা কখন? কোরবানির পরে। সেটা কখন? ধর আগামী জুমা হলো জুলকদ মাসের শেষ জুমা। তাহলে আগামী মাসে আমরা জুলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ করণীয় বর্জনীয় আমল আছে, এগুলো জানা আমাদের খুব প্রয়োজন। আপনাদেরকে বলেছিলাম কিছু সিজন আছে না ইবাদতের, ওই যে বললাম রমজান, শবে কদর, শবে বরাত, এগুলোতে আমল করবেন কম, সওয়াব পাবেন বেশি। ঠিক এমন একটা আবার সিজন আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাচ্ছেন। সেটা হলো কোন মাস? জুলহজ মাস। বলেন কোন মাস? এই জুলহজ মাসের আমাদের গুরুত্বপূর্ণ করণীয়গুলো আগামী জুমায় শুনবো। এরপরে জুমায় তো কোরবানির কথা বলতে হবে, পরে জুমা হবে সম্ভবত কোরবানির, আর জুলহজ মাসের 4 তারিখে জুমা পড়বে আর কি। তাও 4 তারিখ মানে এরপরে তো কদিন পরে কোরবানির আলোচনা আমরা শুনবো, কোরবানির ঈদ যাবে। এরপরে ইনশাল্লাহ মনে রাখবেন পয়েন্ট, ইউসুফের সাথে তাদের আচরণ কি এটা আমরা শুনলাম, এরপরে নবীদের সাথে কি আচরণ করেছে এটা এরপরে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমাদেরকে শক্তি সামর্থ্য সব কিছু দেখ, বলেন আমিন।